বাড়িলতি রাজকচু এক চাষ পদ্ধতি। কখন বাড়িলতি রাজকচু এক চাষ করবেন? ভালো বীজের বৈশিষ্ট্য, কিভাবে ভালো বীজ চিনবেন, ভালো বীজ চেনার উপায়। সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ আসাদ আলী, গ্রাম তালশো পোস্ট এবং থানা বড়াইগ্রাম, জেলা নাটোর। তো যাই হোক, আমরা আজকে ভালো বীজ চেনার উপায়, কিভাবে ভালো বীজ চিনবেন, আমরা এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। ভালো বীজের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে গুড়া কাটা মুক্ত বীজ হতে হবে, অর্থাৎ কোনো ক্রমেই গুড়া কাটা যাবে না। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো এই চারার গোড়াটা মোটা হতে হবে, তুলনামূলক মোটা হতে হবে। তৃতীয় বৈশিষ্ট্য হলো বীজ ফুল বা চারাগুলো লতি থেকে তৈরি করা হবে। দেখেন এই যে লতির একটি অংশ রয়ে গেছে, আমরা রেখে দিয়েছি। চতুর্থ বৈশিষ্ট্য হলো বীজগুলো সবুজ হবে। পঞ্চম বৈশিষ্ট্য হলো বীজ মধ্যম বয়সী হতে হবে, হোক ছোট তাতে কোনো সমস্যা নাই। এগুলো ভালো বীজের বৈশিষ্ট্য। সুপ্রিয় দর্শক, এই বীজটা যখন আপনি এই পর্যন্ত কাদার মধ্যে দিয়ে রোপণ করবেন, এই যে শিকড় রয়েছে, এই বোল্ট রয়েছে, এটাই থেকে খাবার গ্রহণ করে দ্রুতগামী পাতা গজাতে সহযোগিতা করবে। আমরা যে মানে চারা দেই, দেখেন কার্যত কোনো চারার কিন্তু গুড়া কাটা থাকে না। এটা ভালো বীজ চেনার অন্যতম উপায়। ভালো বীজ ভালো ফসল, আপনারা সবাই অবগত আছেন। যারা বাড়িলতি রাজকচু এক চাষ করতে ইচ্ছুক, ভালো মানের বীজ পেতে ইচ্ছুক, ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এখানে যে চারা বা বীজ বা ফুলগুলো উত্তোলন করেছি, আপনারা দেখতে পাচ্ছেন সুস্থ সবল, কোনো চারার গোড়া কাটা নাই, বীজগুলো সবুজ। এখানে আমরা যে চারা নিবে তার জন্য আমরা মোটামুটি 5000 চারা উত্তোলন করেছি। এই চারাগুলো যাবে সুদূর আরানি। মোহাম্মদ নজরুল ভাই নামে এক কৃষক আমাদের কাছে এই চারাগুলোর অর্ডার করেছে। তিনি আমাদের এই জমিতে এসেছিল এবং সরেজমিনে দেখে গেছে। এটা আমাদের বাড়িলতি রাজকচু একের ক্ষেত। দেখেন গাছগুলো সুস্থ সবল, উঁচু জমিতে চাষ করা হয়েছে। এখানে আমরা শুকনো মৌসুমে নিয়মিত পানি সেচের ব্যবস্থা রেখেছি। দেখেন অত্যন্ত মানসম্মত বীজ, কোনো চারার গোড়া কাটা নাই। বিশেষ করে দেখেন গোড়াটা তুলনামূলক মোটা, এই বোলটা অনেক মোটা। এগুলা ভালো বীজের বৈশিষ্ট্য। অনেকে গোড়া কাটা